আমি যতটুকু বুঝি যে আমাদের চাটমোহর, পাবনা, ফরিদপুরের চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরে তৃণমূলের যে বিএনপি নেতা কর্মীরা, তারা সহ আমি নিজেও ব্যক্তিগতভাবে কনফিউজ যে প্রাথমিক মনোনয়নটা কি। একজন দাবি করছেন প্রাথমিক মনোনয়ন, উনি যদি আসলে ব্যাখ্যা করেন তাহলে একজন বিএনপির কর্মী হিসাবে আমি বিষয়টা নিশ্চিত হতে পারি প্রাথমিক মনোনয়নটা কি। আমার আব্বু কে মানুল ইসলাম সাহেব এর আগে 5 বার মনোনয়ন পেয়েছেন। তাই না, আর মনোনয়নের সময় আমি ঢাকায় ঊর্ধ্বতন নেতৃবৃন্দর সাথে বিভিন্ন সময় বসেছি, অফিসে যে তাদের সাথে কথা বলেছি, বিএনপির প্রসিডিওরগুলি মোটামুটি ন্যূনতম একটা কর্মী হিসাবে ধারণা আছে। কিন্তু আমি কখনোই বুঝতে পারছি না যে প্রাথমিক মনোনয়নটা কি, প্রাথমিক মনোনয়নের পরের স্টেপটা কি, এবং চূড়ান্ত মনোনয়ন পর্যন্ত কয়টা স্টেপ পার হতে হবে। এই জিনিসটা যদি কোনো সহৃদয় আমাদের কোনো বিএনপির নেতা, বিশেষ করে যিনি দাবি করছেন, তিনি যদি বিষয়টা আমাদের ব্যাখ্যা করেন, আমরা কর্মী হিসেবে বিষয়টা ক্লিয়ার হতে পারি, আমাদের মন থেকে যায়। আমি ব্যক্তিগতভাবে কোথাও শুনিও নাই, দেখিও নাই, শুধু এইবার না, আমি যতদিন ধরে ভোট দিই, আমি প্রায় 30 বছর ধরে আমি ভোট দিচ্ছি। আমি 96 সালের ইলেকশন থেকে অদ্যাবধি যতগুলি ইলেকশন দেখছি, কোনোদিন আমি ব্যক্তিগতভাবে এটা শুনেও নাই। আমার মনে হয় আপনারাও কেউ কখনো শোনেন নাই। কেউ কি শুনেছেন যে প্রাথমিক মনোনয়ন? আমরা সারা জীবন চাটমোহরের যত মানুষ, যত নেতাকর্মী যারা এখানে আছেন, তারা যে শ্রম দিয়েছেন, আদৌ কি আপনারা মনে করেন, কেউ কি মনে করে যে বহিরাগত কেউ চাটমোহর উন্নয়ন করা সম্ভব? কে মানুল ইসলাম সাহেব গত 48 বছর ধরে রাজনীতি করেন। তিনি প্রত্যেকটা ইউনিয়ন না, প্রত্যেকটা ওয়ার্ড না, প্রত্যেকটা গ্রাম না, প্রত্যেকটা পাড়া তিনি বাই নেমে এলাকাটা চেনেন। প্রত্যেকটা পাড়ায় যে কোনো একটা এলাকায় একজনের নাম বলেন, আর কে মানুল ইসলাম সাহেব বলে দিতে পারবে উনি কোন দল করেন। কোন সম্ভ্রান্ত মানুষ হলে তিনি কোন দল করেন, তিনি মানুষ কেমন, এটা তিনি বলে দিতে পারবেন। এই যে তার পাবনা 3-এর উপরে তার যে দখল, পাবনা 3-এর কোন রাস্তাটা কেমন, আপনার তাকে জিজ্ঞেস করেন, তিনি বলে দিতে পারবেন। তাহলে তিনি যেভাবে উন্নয়ন করতে পারবেন, আদৌ কি বাইরের কোনো প্রার্থী এসে এই উন্নয়নটা করতে পারবেন? এটা সম্ভব না। এই জন্য আমি ব্যক্তিগতভাবে, আমি যেহেতু চাটমোহরকে ভালোবাসি, আমি বিশ্বাস করি চাটমোহরের কোনো মানুষ বহিরাগত কোনো প্রার্থীকে বিএনপির নমিনেটেড পার্সন হিসাবে মেনে নেবে না। এবং এর জন্য আমরা দলের কাছে সর্বোচ্চ আকুতি জানাবো। আমাদের কর্মসূচি, আজকের কর্মসূচি সহ প্রত্যেকটা কর্মসূচি আমাদের চলমান থাকবে। আমরা দলকে, হাইকমান্ডকে এবং সারা চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরের লোককে দেখাবো যে আনোয়ার সাহেবের জনপ্রিয়তা কতটুকু আছে এবং পাবনা 3-এর এমপি হিসেবে আনোয়ার সাহেবকে প্রয়োজন। এবং আমরা সর্বোচ্চ আশাবাদী দল আমাদের কর্মকে, চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরের আবেদনকে মূল্যায়ন করে পাবনা 3-এ কে মানুল ইসলাম সাহেবকেই দলীয় মনোনয়ন দেবেন। দর্শক, এতক্ষণ দর্পণ টিভি 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।